নমস্কার, সবাই কেমন আছেন? পাতিবুনিয়া রিভারজন চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন আমি চলে এসেছি লালগঞ্জ সমুদ্র সৈকতে। আর এই লালগঞ্জ সমুদ্র সৈকতে এসে আপনারা কি দেখবেন সে সমস্ত কিছু আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। লালগঞ্জের পাশাপাশি এখানে রয়েছে কালিস্তান সি বিচ। তো চলুন দুটো সমুদ্র সৈকত আজকে আপনাদেরকে একসাথে ঘুরে দেখাবো। ভালো লাগবে ভিডিওটা, দেখতে থাকুন। কিভাবে আসবেন এই সমুদ্র সৈকতে? প্রথমে আপনাকে আসতে হবে শিয়ালদহ সাউথ সেকশন। সেখান থেকে নামখানা লোকাল ট্রেন ধরে নেমে পড়বেন নামখানা স্টেশনে। নামখানা স্টেশন থেকে বাইরে বেরিয়ে মাত্র 5 মিনিট পায়ে হেঁটে অথবা চাইলে টোটো করেও চলে আসতে পারবেন বাস স্ট্যান্ডে। আর এরপর বাস স্ট্যান্ড থেকে বকখালিগামী টোটো, অটো বা বাস ধরে নেমে পড়বেন 10 মাইল বাজারে। 10 মাইল বাজার থেকে আবার টোটো বা মোটর ভ্যানে করে সোজা চলে আসতে পারবেন এই লালগঞ্জ সমুদ্র সৈকতে। এখন আমরা প্রায় সমুদ্র সৈকতের একেবারে কাছাকাছি পৌঁছে গেছি। চারপাশটা দেখুন কত সুন্দর সবুজে ঘেরা, দুদিক জুড়ে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য আর নিঃশব্দ এক পরিবেশ। আর এই সরু রাস্তাটা যেন আমাদের হাত ধরে সোজা নিয়ে চলেছে সমুদ্রের দিকে। আর একটু সামনে গেলেই চোখের সামনে খুলে যাবে সেই বিশাল সমুদ্র সৈকত লালগঞ্জ। চলুন সমুদ্র সৈকত ধরে এগোতে এগোতে আপনাদেরকে খোঁজ দিই লালগঞ্জে নাইট স্টে করার কয়েকটা ভালো জায়গা, যেসব জায়গায় আপনারা চাইলে আরামে রাত কাটাতে পারবেন, পাবেন থাকা আর খাওয়ার পুরো সুব্যবস্থা, আর চারপাশে থাকবে সমুদ্রের শান্ত পরিবেশ। তো লালগঞ্জের যে রাস্তা ধরে আমরা সি বিচের দিকে এলাম, সেই লালগঞ্জ সি বিচ পেরিয়ে আমরা আরেকটু ডান দিকে চলে এসেছি, যেখানে রয়েছে আরেকটি সি বিচ, যেটার নাম হচ্ছে কালিস্তান সি বিচ। এখানে ঝাউ গাছের জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু সুন্দর একটা যাওয়ার রাস্তা রয়েছে, দারুণ ভিউ কিন্তু আপনারা এলে পেয়ে যাবেন। তো সেটা আপনাদেরকে একবার দেখাই যে কোন রাস্তা ধরে আপনারা আসবেন আর কোন দিক দিয়ে এই কালিস্তান সি বিচে পৌঁছবেন। চারিদিকে ঝাউ গাছের জঙ্গল, আর তার মধ্যে দিয়ে চলে গিয়েছে একটা রাস্তা, যেটা কিন্তু একেবারে যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকত পর্যন্ত পৌঁছে গিয়েছে। ভিউটা জাস্ট দেখুন, দুদিকে রয়েছে ঝাউ গাছের সারি, আর সামনেই কিন্তু সমুদ্র সৈকত। লালগঞ্জ সি বিচে এসে আমরা তার ঠিক ডান দিকেই রয়েছে কালিস্তান সি বিচ। কালিস্তান সি বিচের এই জঙ্গলের মধ্যে, ঝাউ গাছের জঙ্গলের মধ্যে আমরা এখন ওয়েট করছি, এবং এখানে যে তার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু আমরা উপভোগ করছি। তো আপনারাও কিন্তু লালগঞ্জ সমুদ্র সৈকতে এলে এই কালিস্তান সি বিচে অবশ্যই চলে আসবেন, কারণ এই যে ভিউটা আপনারা কিন্তু লালগঞ্জ সমুদ্র সৈকতে পাবেন না। বেশ দারুণ একটা সিনারিও এই চারিদিকে রয়েছে। তো চলুন আস্তে আস্তে আমরা এই কালিস্তান সি বিচের দিকে যাই, আর সেখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আপনাদেরকে ঘুরে দেখাই। আর কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যগুলো। তো ওয়েলকাম টু কালিস্তান সি বিচ, লালগঞ্জের ঠিক পরেই। তো লালগঞ্জ সমুদ্র সৈকতে এসে এখন আমরা কালিস্তান যে সি বিচ, সেই কালিস্তান সি বিচে ঘোরাঘুরি করছি। আর এখানে যে সি বিচের ধারে বেশ কিছু যে গুল্ম জাতীয় গাছ রয়েছে, এবং সেই গাছগুলোতে কত সুন্দর ফুল হয়েছে, চলুন সেগুলোকে আপনাদেরকে একবার দেখাই। জংলি ফুল এগুলো, জানি না এই গাছগুলোর কি নাম, তাহলেও বেশ সুন্দর কিন্তু লাগছে। এই যে গাছগুলো দেখছেন, পুরো সি বিচের সাইড জুড়ে কিন্তু এই গাছগুলো রয়েছে, আর এই গাছগুলোতে প্রচুর কিন্তু এরকম ফুল হয়েছে। এই দেখুন, বেশ সুন্দর। পুরো সি বিচের ধার জুড়ে কিন্তু এই গাছগুলো ভর্তি, আর প্রচুর কিন্তু ফুলে ফুলে ভর্তি হয়ে গিয়েছে এই জায়গাগুলো। চারিদিকটা যদি দেখেন, তো এই লালগঞ্জ সমুদ্র সৈকত বলুন বা এই কালিস্তান সি বিচ বা কালিস্তান সমুদ্র সৈকত বলুন, এই সমস্ত জায়গায় কিন্তু লাল কাঁকড়া দেখা যায়। বালিতে লাল কাঁকড়াগুলো গর্তের মধ্যে ঢুকে থাকে, বা অনেক সময় এই বালির চরে পুরো লাল হয়ে বসে থাকে।
তো আমরা সামনের দিকে বেশ কিছু এরকম লাল কাঁকড়া দেখেছি, তবে এগুলো ক্যামেরায় ক্যাপচার করা খুবই মুশকিল, কারণ এগুলো মানুষজনকে আসতে দেখলে ছুটে গিয়ে গর্তের মধ্যে ঢুকে যায়। তো চলুন আপনাদেরকে দেখাতে পারি কিনা এই লাল কাঁকড়া, চেষ্টা করব, দেখা যাক আপনাদেরকে এই লাল কাঁকড়া দেখাতে পারি কিনা। এই যে দেখতে পাচ্ছেন সব গর্তের মধ্যে বসে রয়েছে, যেহেতু বেলা এখন একটু গড়িয়ে গিয়েছে, বিকেল হয়ে গিয়েছে, তো কাঁকড়াগুলো সেইভাবে ক্যামেরায় আসছে না, ভালো করে দেখাতে পারছি না। তবে এই যে দেখুন বালির উপরে সব গর্তের মুখে যে কাঁকড়াগুলো বসে আছে, এগুলো কিন্তু লাল কাঁকড়া। এক এক সময় পুরো সি বিচ জুড়ে কিন্তু এই লাল কাঁকড়া ভর্তি হয়ে থাকে। তো আপনারা লালগঞ্জে এলে যে সমস্ত জায়গাগুলোতে পিকনিক করতে পারবেন, একবার দেখিয়ে দিই যে জঙ্গলের মধ্যে আপনারা কিন্তু পিকনিক করতে পারবেন এই সমস্ত জায়গাগুলোয়। এই যে ঝাউ গাছের জঙ্গল, এই জঙ্গলের মধ্যে আপনারা পিকনিক করতে পারবেন। আর এই যে ছোট ছোট যে ঘরবাড়িগুলো দেখছেন, এগুলো অ্যাকচুয়ালি এখানে যারা নদীতে মাছ ধরে তাদের সেই মাছ ধরার যে সাজ সরঞ্জাম তো এখানে থাকে, ওনারা কাজকর্ম করেন, আর এখানে জাল বা অন্যান্য জিনিসপত্রগুলো ওনারা রাখেন এখানে। চলুন, সমুদ্র সৈকতের ধারে এখানে বেশ কিছু মাছ ধরার জন্যে যে নৌকো বলবো না, এটাকে কি বলবো, ভেলা টাইপের, তো সেগুলো কিন্তু রয়েছে। এই যে দেখুন, এই হচ্ছে মাছ ধরার জাল, আর এরকম ভেলা টাইপের যেগুলোকে শোলা দিয়ে তৈরি করা, আর তার উপরেই রয়েছে বাঁশের পাটাতন। তো এরকম প্রচুর কিন্তু এখানে সমুদ্র সৈকতে এই জিনিসগুলো রয়েছে। সামনেই দেখতে পাচ্ছেন আরো কতগুলো এরকম যে ভেলা টাইপের, এগুলো নৌকো ঠিক নয়, নৌকো বলা চলে না, এগুলো ভেলা টাইপের বানানো। এইগুলোতে এর উপরে বসে কিন্তু এখানকার মানুষরা এই সমস্ত জায়গায় মাছ ধরে। প্রচুর লোকে কিন্তু এখানে পিকনিক করতে আসে, কারণ এখানে পিকনিক স্পটটা বেশ ভালো। এই দেখুন, এই যে হচ্ছে ভেলাগুলো, এর উপরে আবার দেখুন একটাতে দেখতে পাচ্ছেন যে ইঞ্জিন রয়েছে, মানে বোট টাইপের হিসেবে কিন্তু ওনারা ইউজ করে থাকেন এই জিনিসগুলোকে। তো এই নিচের অংশটা কিন্তু সমস্ত কিন্তু শোল দিয়ে বানানো, শোলের উপরে এই বাঁশের পাটাতনটা দিয়ে পুরো ফ্রেমটা তৈরি করা। আর এখন যেহেতু ভাটার টাইম, তাই সমুদ্রের যে জল সেটা কিন্তু অনেকটা দূরে চলে গিয়েছে। আর এই ঠিক সোজা সামনেই রয়েছে, নদীর ওপারে রয়েছে লোথিয়ান আইল্যান্ড, তবে সেই আইল্যান্ডে কিন্তু নামার কোনো পারমিশন নেই। আর এখানে দেখুন সামনে, এটাকে বলে বেড় জাল, এই জাল দিয়ে পুরো যে এরিয়াটা এভাবে ঘিরে রাখা হয়। তারপর এই জোয়ারের জল যখন আস্তে আস্তে এই ধার বরাবর চলে আসে, একেবারেই নদীর ধার বরাবর চলে আসে, তখন কিন্তু এই যে জায়গাগুলোতে যে মাছ ঢুকে যায়, সেই মাছগুলো কিন্তু আবার ভাটার সময় কিন্তু আর বেরোতে পারে না। এই যে জালগুলো, এই জালটা কিন্তু এই যে বাঁশের মাথা পর্যন্ত কিন্তু আটকানো থাকে, উঁচু করে দেওয়া হয়। তখন যে সমস্ত মাছগুলো জোয়ারের সময় এই এরিয়াতে ঢুকে পড়ে, তখন কিন্তু এই মাছগুলো আর বেরোতে পারে না, ভাটার সময় কিন্তু এই জালের মধ্যেই থেকে যায়। আর এই যে দেখুন বেশ কয়েকটা কিন্তু এরকম এই যে মাছ ধরার জন্য যে বোট টাইপের তৈরি করে, এটা আবার দেখুন এটা একটু অন্যরকম, এটা উপরে ছাউনি দেওয়া রয়েছে। তো এই লালগঞ্জ সি বিচে, এখানে সি বিচের ধারেই কিন্তু একটা জায়গা দেখতে পাচ্ছি যেখানে শুটকি মাছ তৈরি করা হয়। এই যে বড় বড় ট্রলারগুলো দেখছেন সামনে, এই ট্রলারগুলোতে করে সমুদ্র থেকে মাছ ধরে আনা হয়। আর তারপরেই কিন্তু সামনেই এখানে একেবারেই সি বিচের সাইডে এই জায়গাগুলো দেখুন, বেশ অনেকটা জায়গা জুড়ে এখানে শুটকি মাছ যে শুকনো করার সেই কারবার হয় এখানে। চলুন আপনাদেরকে একবার সেই জায়গাটা দেখিয়ে আনি। এই যেখানে এগুলোকে ছুরি মাছ বলে, তো আমাদের এখানে স্থানীয় নাম এগুলোকে রূপাবাটি বলে। বিভিন্ন রকমের মাছের কিন্তু এখানে শুটকি মাছ প্রস্তুত করা হয়, তারপরেই কিন্তু এগুলোকে ভালোভাবে শুকনো হয়ে গেলে এগুলোকে বাজারজাত করা হয়। এই দেখুন প্রচুর শুটকি মাছ এখানে, দুদিকেই শুটকি মাছের সারি, আর আমি যাচ্ছি একেবারেই মাছ বরাবর। আর এগুলো সমস্ত কিন্তু যেই ছুরি মাছ বা রূপবাটি মাছ, সেই রূপবাটি মাছের হচ্ছে শুটকি। বেশ অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু এই মাছের, শুটকি মাছের এখানে কারবার করা হয়। তবে এই যে শুটকি মাছের কারবার, এটা কিন্তু সারা বছর জুড়ে হয় না, এক একটা সিজনে হয়। তো সেই সময় কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে
এই শুটকি মাছ তৈরি হয়, না হলে সারা বছর কিন্তু এই শুটকি মাছ এখানে থাকে না বা শুটকি মাছের কারবার হয় না। সারি সারি যে ছুরি মাছ, তবে এক একটা সময় কিন্তু নিহিড়ে মাছও থাকে। লালগঞ্জ সমুদ্র সৈকতের ধারে পুরো সি বিচ বরাবর এই শুকনো মাছের কারবার শুরু হয়েছে। দেখুন ওই জায়গাটা থেকে এই শুটকি মাছের কারবার শুরু হয়েছে। তবে এখানে এটা একজনের যে কোনো কারবার নয়, দেখুন ভাগ ভাগ রয়েছে। এই যে এটা একজনের, আবার এটা আর একজনের, এভাবেই কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা এই শুটকি মাছ তৈরি করার জায়গা রয়েছে। এখন এটা ফাঁকা রয়েছে, এটাতে কোনো মাছ শুকনো করা হচ্ছে না। যতদূর সম্ভব ওই যে সামনে মাছগুলোকে বাজারজাত করার জন্যে সেখানে প্যাকিং চলছে। চলুন একটু যাই, আপনাদেরকে গিয়ে দেখাই। এই দেখুন, এগুলো হচ্ছে মাছের ঝুড়ি, এগুলোতে করে মাছগুলো কালেক্ট করে এনে এখানে শুটকি মাছ শুকনো করা হয়। আর এই যে বাঁশের একটা দেখুন পাটাতন করা আছে, জালের উপর দিয়ে বেছানো। আর এই যে জালগুলো দেখছেন, এই জালের নিচে কিন্তু খড়ের আস্তরণ রয়েছে। এগুলোতে কি হয় যে মাছগুলো শুকনো করার জন্য যে মাছের গায়ে যে ভেজা জলটা থাকে সেটা কিন্তু শুষে নেয় অনেকটা। আর এখানেই চলছে মাছের প্যাকিং। এই দেখুন এই ছুরি মাছগুলো কি সুন্দরভাবে কত সুন্দরভাবে দেখুন এগুলোকে বান্ডিল টাইপের করা হয়েছে। একসাথে হয়তো 25-30টা বা তারও বেশি মাছ রয়েছে। এইভাবেই কিন্তু এগুলোকে বান্ডিল করে তারপরে বাজারজাত করা হয়। এদিকে আরও বেশ কিছু মাছ রয়েছে, এগুলোকে বস্তাবন্দি চলছে। আর এখানে দেখুন নিহিড়ে মাছ বা যে বমলা মাছ বলে, সেই বমলা শুকর বান্ডিল এখানে তৈরি করা আছে। এবারই কিন্তু এগুলোকে বাজারজাত করা হবে। এই দেখুন দাদারা এখানে সব বসে এই নিহিড়ে মাছের বান্ডিল করছে বসে বসে। পুরো প্রসেসটাই কিন্তু নদী থেকে মাছ ধরে এনে এখানে শুকনো করে বাজারজাতর পুরো প্রসেসটাই কিন্তু এখানে হয় এক এক করে। আর এদিকটায় রয়েছে ছাউনি, এগুলোতে ওনাদের থাকার বা আরও বিভিন্ন রকম জিনিসপত্র স্টোর করার জন্য। বেশ অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই যে শুটকি মাছ তৈরির যে কারবার এখানে কিন্তু হয়। তো এরকমভাবেই কিন্তু লালগঞ্জ সমুদ্র সৈকতের ধারে প্রচুর শুটকি মাছের যে প্রস্তুত করার যে কারবার, সেই কারবার করা হয়। আর বেশ দারুণ লাগলো কিন্তু এই যে শুটকি মাছ প্রস্তুত করার যে প্রসেসটা দেখে। আর আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কতটা এরিয়া জুড়ে এই যে কারবার সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে লালগঞ্জ আর কালিস্তান সি বিচ ভ্রমণের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আরও নতুন এরকম জায়গার ভিডিও আসবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, শুভরাত্রি।